এবার যে খবরে নজর রাখবো, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন এপ্রিলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এতদিন ফলাফল না বেরোনোয় উদ্বিগ্ন পড়ুয়ারা। রেজাল্ট না বেরোনোয় হাইকোর্টে কয়েকজন অভিভাবক মামলা করেন। সেই মামলায় নির্দেশ দিল হাইকোর্ট যে 7ই অগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপোর্ট দিতে হবে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। হ্যাঁ, তোমরা যেমনটা শুনলে ঠিক তেমনটাই ফাইনালি এতদিনের অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ আমাদের WBJEE 2025-এর যে ফলাফল অর্থাৎ রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামী এক সপ্তাহের মধ্যে, বলা বাহুল্য আগামী 7ই আগস্টের মধ্যেই। এটা কিন্তু আমাদের ক্যালকাটা হাইকোর্ট থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। এর পাশাপাশি বোর্ড এবং আমাদের স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু একটা হলফনামা সাবমিট করতে বলা হয়েছে যে কেন এতদিন ধরে আমাদের এই রেজাল্ট WBJEE সেটা প্রকাশ করা হয়নি। ঠিক আছে, এবার একটু যদি ডিটেলসে বলি, দেখো তোমরা প্রত্যেকেই জানো গত সোমবার দিনে আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, যে অর্ডারে বলা হয়েছে যে যা কিছু জিনিস পেন্ডিং আছে সেই সমস্ত কিছুর জন্য 140টা যে লিস্ট রয়েছে আমাদের ওবিসিদের, সেই লিস্ট মেনে ফার্দার প্রসেসড হয়। এবং আমাদের এতদিন ধরে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চেতে এই মামলাটা চলছিল সেই ডিভিশন বেঞ্চটা বাদ দিয়ে নতুন করে একটা ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে, এবং যে বেঞ্চের আন্ডারে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পুরো ওবিসির যে ম্যাটারটা এটাকে কিন্তু একটা ফাইনাল কনক্লুশনে দাঁড়াতে হবে এবং একটা প্রপার জাজমেন্ট দিতে হবে। এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, যেটার কারণে আমি তোমাদেরকে বলেওছিলাম যে আর খুব বেশি দেরি নেই আমাদের এই WBJEE রেজাল্ট বেরোতে, বা বাকি যে সমস্ত এক্সামিনেশনগুলো পেন্ডিং রয়েছে বা এখনো হয়নি ফর্ম ফিল আপ সেগুলো শুরু হতে। তো আলটিমেটলি আজকে একটা নোটিফিকেশন এসেছে কোর্টের থেকে, এটাই কারণ বেশ কিছু মানুষজন তারা কিন্তু কোর্টেতে একটা অ্যাপিল করেছিল যে WBJEE রেজাল্ট কেন বেরোচ্ছে না, কবে বেরোবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে। তো সেটারই গত মঙ্গলবার দিনে কিন্তু রায়দান করেছে, এবং রায়দানেতে এটাই জানানো হয়েছে যে আগামী 7ই আগস্টের মধ্যে রেজাল্ট বের করতে হবে। ঠিক আছে, এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে দাদা তাহলে কবে রেজাল্টটা দেবে। দেখো তোমরা প্রত্যেকেই জানো রেজাল্ট হুট করে পাবলিশ হবে না। রেজাল্টের জন্য প্রথম যেটা হবে সেটা হচ্ছে নোটিফিকেশন দেবে বোর্ড থেকে যে অমুক তারিখে অ্যান্সার কি দেবে এবং রেজাল্ট দেবে। তো একদিন নোটিফিকেশনের জন্য নেবে, তারপরের দিন দেবে আমাদের ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি, এবং তারপরের দিনে আমাদের দেবে হচ্ছে রেজাল্ট। অর্থাৎ পুরো ম্যাটারটার জন্য কিন্তু আমাদের 3 দিন সময় অবশ্যই লাগবে, 3 দিন সময় কিন্তু প্রয়োজন। এবার 7 দিনের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ করতে বলেছে, তার মধ্যে থেকে যদি 3 দিন আমাদের অলরেডি চলে যায় তাহলে আর কদিন বেঁচে রইলো। তো সেটার পরিপ্রেক্ষিতে একটা মোটামুটি তোমরা আন্দাজ করতে পারো আগামী 1-2 দিন বা 3 দিনের মধ্যেই কিন্তু কোনো না কোনো নোটিফিকেশন আমাদের বোর্ড থেকে প্রকাশ করে দেওয়া হবে যে কবে নাগাদ কি রেজাল্ট আমাদের বেরোতে পারে বা অ্যান্সার কি কবে নাগাদ কি দিতে পারে। তো যেটা একটা কিন্তু খুশির খবর, আলটিমেটলি এতদিনের অপেক্ষার অবসান বলতে পারো। এবার অনেকে বলবে যে দাদা তাহলে কাউন্সেলিং কবে শুরু হবে। দেখো ন্যাচারালি আমরা যেটা দেখে এসেছি অন্যান্য বছরগুলোতে যেদিন রেজাল্ট বের হয় তার থেকে প্রায় 1 মাসের মতন টাইম আমাদের নেয় কাউন্সেলিং শুরু হওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এবছর আর অতটা টাইম লাগবে না। আমি যদি ফর এক্সাম্পল জাস্ট একটা ডেট ধরি যে আগামী 5ই আগস্ট আমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে, তো 5ই আগস্ট যদি রেজাল্ট বেরোয় তার থেকে মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিনের মতন কিন্তু ডিলে হবে। অর্থাৎ মোটামুটি 12 থেকে 15 দিন পর 12 থেকে 15 আগস্টের নাগাদ করে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে, যেটা মোটামুটি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে কাউন্সেলিংটা। ঠিক আছে, সব কিন্তু এগুলো টেন্টেটিভ এবং একটা এক্সপেকটেশন বলতে পারো। আলটিমেটলি কি হবে না হবে সেটা তখন কেউ জানি না, যতক্ষণ না বোর্ড থেকে অফিসিয়ালি জানাবে। তবে মোটামুটি এটা ধরে রাখবে, এবং সেপ্টেম্বরে তোমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হবে, 1-2 সপ্তাহ ক্লাস হবে, তারপর পুজো ছুটি পড়বে, দেন আবার পুজোর পর তোমাদের যেমন কন্টিনিউ হওয়ার সেরকম কিন্তু হবে। যাই হোক, আপাতত এটাই একটা স্বস্তির খবর যে আলটিমেটলি এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশ হতে চলেছে। এবার কবে কি বেরোবে যখন বোর্ড থেকে জানাবে তখন আমিও তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো। এবং শুধু ওই আপডেটটুকুই নয়, এর পাশাপাশি তোমরা WBJEE রিগার্ডিং যা কিছু তোমাদের ইস্যু বা যা কিছু তোমাদের ডাউটস কোয়ারিজ আসবে ডিউরিং কাউন্সেলিং বলো, অ্যাডমিশন বলো, কলেজ সিলেকশনের জন্য বলো, ব্রাঞ্চ সিলেকশনের জন্য বলো, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একদম প্রপার গাইডেন্স বা প্রপার কিন্তু তোমাদেরকে হেল্প কিন্তু করা হবে আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে এবং চ্যানেলটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকতে পারে। ঠিক আছে, আর তোমাদের আমি কিছুদিন পরেই একটা ভিডিও দিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের নিজেদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কেতে একটা বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানাতে পারো, সেই নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। যদিও সেটা ফর অল মানে কমন আর কি, যে যার 5,000 র্যাঙ্ক তার জন্য ওই ভিডিওটা অ্যাপ্লিকেবল, যার 90,000 র্যাঙ্ক তার জন্য ওটা অ্যাপ্লিকেবল, তো ফর অল।
ঠিক আছে, যাই হোক তবুও একটা দিয়ে দেবো যেটাতে তোমরা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। এর পাশাপাশি আরো অনেক ভিডিওস তো আসবেই, তো চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকলে তোমরা নিজেরাই দেখতে পাবে এবং তোমাদের সব ডাউটস কোয়ারিজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে আপডেটটা তোমাদের খুব কাজে আসবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।